হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আপনাদের সাথে আমি শেয়ার করব লাউ তরকারি। লাউটা কিভাবে রান্না করতে হয় মজাদার উপায়ে, কোনো পানি ছাড়াই কিভাবে রান্না করতে হয় আমি তা আপনাদের সাথে শেয়ার করব। আর লাউ আমাদের শরীরের জন্য অনেক ভালো, ত্বকের জন্য অনেক ভালো। আমি স্টার্ট করলাম রান্না করাটা। এখানে আমি ফার্স্টেই তেল দিয়ে দিলাম। আমি এখানে সরিষার তেল আর সয়াবিন তেল দুটোই মিক্স করে দিয়েছি। দেওয়ার পরে আমি পরিমাণ মতো পেঁয়াজ কুচি দিলাম, লবণ দিয়ে দিলাম আর রসুন বাটা দিলাম। এখানে হলুদের গুঁড়া দিয়ে দিলাম, জিরা গুঁড়া, এগুলো সবগুলো দিয়ে সবগুলো দিয়ে আমি ভালো করে একটু নেড়ে চেড়ে নেব। দেন এখানে পরিমাণ মতো পানি দিয়ে দিব যাতে মশলাগুলো পোড়া না যায়। পানিটা যখন বলক উঠবে তখন আমি এখানে ধুয়ে রাখা লাউগুলো দিয়ে দিব। সবগুলো লাউকে দিয়ে দিলাম। এখন লাউ দেওয়ার পরে আমি এখানে ঢাকনা দিয়ে দিব, নাড়াচাড়া করব না। দেন এখানে আমি মাছ দিয়েছি, যেটা আমি ভেজে রাখা মাছ দিয়েছি, কাটা ছাড়িয়ে, যেন খেতে গিয়ে বাচ্চাদের যেন কোনো সমস্যা না হয়। কাটা থাকলে বাচ্চারা খেতে পারে না, তার জন্য আমি এখানে মাছ থেকে কাটা সবগুলো সরিয়ে তারপরে এখানে মাছ দিয়েছি। দেন ঢাকনা দেওয়ার পরে দেখবেন আপনারা এরকম হয়ে যাবে। দেন আবার যখন ঢাকনা উল্টিয়ে দেখবেন যে বলক উঠতেছে। এখানে আমি কিন্তু পানি দিইনি। লাউ থেকে যে পরিমাণ পানি বের হয়েছে তা দিয়েই লাউটা রান্না হয়ে যাবে। আপনাদের যদি প্রয়োজন মনে হয় যে লাউতে পানি দেওয়া দরকার তখন পানি দিবেন, বাট লাউ থেকে এমনিতেই পানি বের হয়। এখানে আমি পরিমাণ মতো কাঁচামরিচ দিয়ে দিয়েছি। দেন এখানে আমি কিছু ধনেপাতা কুচি দিয়ে দিলাম। কুচি দেওয়ার পরে আমার লাউটা রান্না কমপ্লিট। এখন আমি আপনাদেরকে পরিবেশন করে দেখাবো যে আমার লাউটা আসলে দেখতে রান্না করার পরে কেমন হয়েছে, কি পরিমাণ সুস্বাদু হয়েছে। লাউ দেখলেই বোঝা যাচ্ছে অনেক বেশি মজা হয়েছে। আপনারা এই পদ্ধতিতে রান্না করে দেখবেন, আশা করি আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে। আপনারা দেখে বুঝতেছেন অনেক মজাদার হয়েছে। হ্যাঁ, সত্যি এটা খেতে অনেক মজা হয়েছে আসলে। থ্যাংক ইউ।